এখন ঘড়িতে বাজে 10:54। সবাইকে জানাচ্ছি শুভ জন্মাষ্টমী। আর ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। টুকটাক যা করবো সারাদিনে তোমাদের সাথে সবই শেয়ার করবো, থাকতে থাকো। তো এই মুহূর্তে আমি রান্না করছি। এই যে দেখো ভাত হয়ে গেছে, আর ডাল আর আলু ভাজা। হ্যাঁ, আজকে সিম্পল রান্না করবো, করে টোরে একটু বেরোবো। চলো কোথায় যাবো সব। তো দেখো বন্ধুরা, সব কাজকর্ম সকাল সকাল সেরে আমি একদম রেডি হয়ে গেছি। হ্যাঁ, রেডি যখন হয়ে গেছি, দেরি করে আর লাভ নেই, এবার বেরিয়ে পড়ি। দেখো যে বেরিয়ে পড়েছি, কী রোদ আর কী রোদ, রোদে একদম বেরোনোই যাচ্ছে না। প্রচণ্ড রোদের তাপ তাপ বলতে পারো। তো যাই হোক, তাপ হোক আর যাই হোক, যেখানে যে গন্তব্যস্থলে পৌঁছাতেই হবে, রোদ তো মাথা নিয়ে যেতেই হবে। তো দেখো, রোদ মাথা নিয়ে যেতে যেতে কী করলাম বলো তো, আমরা এবার একটু মিষ্টির দোকানে দাঁড়ালাম। সেখান থেকে ঠাকুরের জন্য ভোগ নেব, এবং মিষ্টির দোকানটা দেখো, তোমাদের দেখাচ্ছি, পেছনটা দেখো, তারাও রোদে থাকতে পারছে না জন্য এখানে একটা প্লাস্টিকের মতো দিয়ে রেখেছে, এতটাই রোদ। তো তারপরে চলো সেই চলে এসলাম ননদের বাড়ি। এসেই দেখো কাজে লেগে পড়েছি। পুজো বাড়িতে আসলে পুজোর কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তো সেই জন্য একদম প্রথমেই বসে গেছি কি তাল নিয়ে। এত বড় একটা আটি, সেটা কিন্তু দো আটি, জানো। আমি তো ভেবেছিলাম 3 আটি হবে, তো না, এটা 2 আটি। তো আমি এইসব ছুলতে ছুলতে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পুজো বাড়িতে কিন্তু কাজ করতে ভীষণ ভীষণ ভালো লাগে, আর এসেই বসে থাকা যায় না। তো দেখো আমি করতে করতে আমার মাসিমা, মানে আমার ননদের শাশুড়ি, সেও এসে গেছে। সেও এসে আমাকে অনেকটা হেল্প করছে। তারপরে দেখো গুলিয়ে তো রেখেছি। এরপরে নারকেলটা যে ফাটাতে বসেছি, নারকেলটা এত চিপসে, মানে খোলসটা প্রচণ্ড চিপসে। তো সেইটা দেখো অনেক কষ্ট করে করছিলাম, করতে করতে এমন সাঁড়াশি নিয়েছি, সাঁড়াশিটাই 2 টুকরো হয়ে গেছে। মানে নারকেলের কি জোর, সাঁড়াশির জোরে কাজ করেনি। তো যাই হোক, চলো এবার কি করা যাবে, সেটা যখন হয়ে গেছে, এবার দাও দিয়ে অন্তত নারকেলটাকে ছুটাতে হবে। এই যে দেখো নারকেল ছুটিয়ে কুড়াতে বসে গেছি। আর এই যে দেখো অনেকগুলো নারকেল ছোটানো হয়েছে। তো ছুটিয়ে বেশ কুড়িয়ে টুড়িয়ে নিলে অনেকটা কাজ কমে যাবে। ঠাকুর বাড়িতে, পুজো বাড়িতে তো কাজের তো শেষ নেই, তবু এদিকের কাজগুলো মোটামুটি হয়ে যাবে। তো চলো তারপরে যে টুকটাক কাজ সেটাও দেখাবো। আর এই যে দেখো একটু বেলা হয়ে গেছে, তারপরে খেতে বসেছি। আর এমনিতে তোমরা জানো আমি একটু বেলাতেই বসি, যেহেতু সকালে বাড়ি থেকে খেয়ে দিয়ে এসেছি। কাজটা কমপ্লিট করে এবার আমি আর রুদ্র খেতে বসছি। আর খেতে বসে দেখো রুদ্র তো ফোন দেখছিল। সে যাই হোক, চলো এরপরে কি করবো বলতো, কালকের জন্য এটা যেটা মাসিমা আর পিসি শাশুড়ি এরা কাটছে, এটা আয়োজনগুলো করছে, সেটা হচ্ছে কালকে যে নন্দ উৎসব হবে সেটার জন্য। তো আগে থেকে কেটে কুটে রাখলে বেশ কাজটা এগিয়ে যায়। তো চলো এখান থেকে আমাকে কি নিতে বললো, বাঁধাকপি। চলো, আর একটা ওই যে সাইডে আছে বাঁধাকপি, এইটা নিয়ে যাই, এটাও কাটা হবে। তারপরে এই যে দেখো আমি আর ছেলে একটু রেস্ট করছি। রেস্ট করে তোমাদের কোথায় নিয়ে চলে আসলাম, যার উদ্দেশ্যে আসা এখানে, তাকেই তো তোমাদের দর্শন করাইনি। হ্যাঁ, মন্দিরে আসলাম কৃষ্ণ ঠাকুরকে তোমাদের দর্শন করাতে। তো এই মুহূর্তে এখনও সাজাতে গোছাতে সব বসেনি, বসলে তখন তোমরা আমরা ভালো করে দেখতে পাবে। তো যাই হোক, মন্দিরটা দেখো। তোমাদের আমি এর আগেও একটা ভিডিওতে মন্দিরটা দেখিয়েছি, তবু ভাবলাম আর একবার তোমাদের দেখা। অনেকেই আমাকে বলেছিল যে মন্দিরটা খুব ভালো লেগেছে। আর মন্দিরে দেখো চারিধারে কি কারুকার্যগুলো, তোমরা একটু সেটা খেয়াল করো, খুব সুন্দর। কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে, মানে এই কারুকার্যগুলো উড়িষ্যা থেকে এসে লোক করেছিল। খুবই ভালো লাগে। দেখো তোমরা এক এক করে।
খেয়াল করো মন্দিরটা কিন্তু একটা পুরো জাহাজের মতন। এই যে দেখো, তার জন্য কিন্তু জাহাজ বাড়ি নামেই খ্যাত এই বাড়িটা। এই সাইডটা আছে শিব পার্বতী। পার্বতীর 10টি রূপ আছে এখানে, যেগুলোর প্রতিটির নাম আমি বলতে পারছি না, তোমরা একটু দেখে নাও। 2-3টে আমি বুঝতে পেরেছি, তার বাকি সব বুঝতে পারিনি তাদের নামগুলো এই রূপে। ঠিক জাহাজ যেরকম হয় সেরকম হচ্ছে ঠাকুর মন্দিরটা। সবকিছু কাজবাজ করে, ঘর ঝাড় দেয়, সুন্দর করে জামা কিছু হলে গুছিয়ে দেয়, সবই পারে, যেটা আমরা পারি। তোমরা যার কথা শুনলে এই যে সেই ব্যক্তিটি। বাড়িতে সত্যি ছোট ছোট ছেলেমেয়েরা থাকলে এত মজাও হয়। যেমন দুষ্টুমি করে তারা দুষ্টুমি না করলেও ভালো লাগে না, ভীষণ মজাও হয়। এবার দেখো সিংহাসন থেকে আমাদের কৃষ্ণকে নামানো হবে। তাকে দুবার নামানো হয় বছরে, এক দোল উৎসবের সময় আর এক জন্মাষ্টমীর সময়। আর এবার তো তিথিটা এমন পড়েছে যে প্রতি বছর তো রাত্রি 12টার সময় নামানো হয়, এবছর যেহেতু তিথিটাই 12টা অবধি থাকছে না, তার জন্য তাকে 10টার সময়তেই নামাতে হচ্ছে। এবং নামানোর পরে তাকে স্নান করানো হবে এবং সেটাই আমরা দেখব। কৃষ্ণ ঠাকুরকে বছরে দুবার যখন নামানো হয়, এই স্নান করানোটাই ভীষণ ভীষণ ভালো লাগে। এবং 56টা জিনিস দিয়ে তাকে স্নান করানো হয়। সবগুলো জিনিসের নাম আমি বলতে পারছি না। এই দেখো শুরু হচ্ছে। যখন আমি যেতে বলবো তখন কি ঠাকুর নাম করে আসবে। যখন এখানে আসো।
তো দেখো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। আর এই যে দেখো রুদ্র গিয়েছে কৃষ্ণ ঠাকুরকে স্নান করাতে। দেখো এখন কৃষ্ণ ঠাকুরের স্নান শেষের পথে, স্নান করানো হয়ে গেল, এখন তাকে সাজানো গোছানো হবে। আর এখন অলরেডি ঘড়িতে 11টার মতন বাজে। তো এখন আমি বেরিয়ে পড়বো, কেননা কালকে সকালে আবার আসবো। তো এখনকার মতন তোমাদের বলে দিচ্ছি টাটা। চলো এবার বাড়িতে দেখো পৌঁছে গেছি।